মধ্যপ্রাচ্যের আকাশে রক্তক্ষয়ী সংঘর্ষ। ইরান দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এক ক্রু সদস্য নিখোঁজ। ইরানের ভূমিতে এখন উভয় পক্ষের মধ্যে রীতিমতো মানহান চলছে। কোথায় সেই নিখোঁজ পাইলট? ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছে। আর ইরান বলছে পুরো অঞ্চলকে জাহান্নাম বানিয়ে দেবে তারা। প্রশ্ন হল, আমরা কি তৃতীয় বিশ্বযন্ত্রের দ্বারপ্রান্তে? চলুন একদম শুরু থেকে কথা বলি। ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েল চাইছিল ইরানের নিউক্লিয়ার সুবিধা ধ্বংস করতে, আর আমেরিকা চাইছিল তাদের তেল শোধনাগারগুলো অকেজো করে দিতে। কিন্তু ইরান চুপ করে বসে নেই। তারা পাল্টা জবাব দিল। আঘাতের পর আঘাত। যুদ্ধ ছড়িয়ে পড়ল কুয়েত, সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত। ইরান কুয়েতের তেল স্থাপনায় হামলা চালাল। পুরো অঞ্চল অস্থির। ঠিক এই সময়েই ঘটল সবচেয়ে বড় ঘটনা। তারিখ ৩ এপ্রিল ২০২৬। মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান F-15 স্ট্রাইক ঈগল ইরানের দক্ষিণাঞ্চলে উড়ছিল। হঠাৎ ইরানের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। একটি মিসাইল বিমানটিকে সরাসরি আঘাত হানে। বিমানটি আগুনের গোলায় পরিণত হয়ে মরুভূমিতে বিধ্বস্ত হয়। ভাগ্যক্রমে পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয় আমেরিকান বাহিনী। কিন্তু যিনি পেছনে বসে অস্ত্র চালান, উইপন সিস্টেমস অফিসার, তিনি নিখোঁজ। নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজতে আমেরিকা নামায় তাদের B-10 ওয়ারথগ অ্যাটাক জেট। এই বিমানটিকে ট্যাঙ্ক কিলার বলা হয়। কিন্তু সেটিও রক্ষা পেল না। ইরানের ছোড়া গুলিতে সেটিও আঘাতপ্রাপ্ত হয়। শুধু তাই নয়, ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো যখন ক্রুদের উদ্ধারে গিয়েছিল, তখন ইরানি সেনারা ছোট অস্ত্র দিয়ে সেগুলোকেও লক্ষ্য করে। বিধ্বংসী এই আক্রমণে একাধিক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আসল টানাপোড়েন শুরু হয়েছে ওই একজন ক্রু সদস্যকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্র চাচ্ছে তাকে দ্রুত উদ্ধার করতে। কিন্তু ইরানও বসে নেই। ইরান ঘোষণা করেছে যে কেউ ওই মার্কিন সেনাকে জীবিত বা মৃত অবস্থায় ধরতে পারবে, তাকে বিপুল অর্থ পুরস্কার দেওয়া হবে। জায়াবর গোত্র থেকে শুরু করে সাধারণ মানুষকে দিয়ে মরুভূমি তল্লাশি চালাচ্ছে ইরান। এটি এখন আর শুধু যুদ্ধ নয়, এটি এক মানহান্টের প্রতিযোগিতা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো আগুন ছিটিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান ওই সেনাকে ফিরিয়ে না দেয়, তাহলে ইরানের পুরো অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, আমরা পুরো অঞ্চলকে জাহান্নামে পরিণত করব। এমনিতেই যুদ্ধ চলছে, তার উপর বিমান ভূপাতিত। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। এখন শুধু অপেক্ষা, কখন এই উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। এই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র কি সরাসরি স্থল অভিযান শুরু করে, নাকি কূটনৈতিকভাবে এই সংকট মেটানোর চেষ্টা হয়। নিখোঁজ সেই পাইলট কি ফিরবেন, নাকি ইরানের হাতে বন্দী হবেন? আপনারা কি মনে করেন? এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।